জিনদের ভিতরে বড় বড় শক্তিশালী জিন, তারা সাগরের ভিতরে লুকায়িত থাকে। সাগরের ভিতরে বড় বড় জিনেরা সাগরের মধ্যে তাণ্ডব চালায়, ঝড় তুফান আসে, সাগরে বিরাট বড় বড় দুর্যোগ আসে জিনদের কারণে। বড় বড় জিন সাগর থেকে সাগরের তলদেশে তারা বসবাস করে। নবী সুলাইমান আলাইহিস সালামের জমানাতে এই বড় বড় জিন সাগরের ভিতরে তারা পালিয়ে চলে গিয়েছিল। সাগরের গহীনে যারা তারা বসবাস করে, তারা সাগরের গহীন থেকে এসে দুনিয়ায় মানুষের কষ্ট দিয়ে থাকে। ওই সাগরের গভীর থেকে আরব ভারত মহাসাগর থেকে একটা জিন উঠে আসে। ঠিক এমন সময় আরব বণিক আল্লাহর ওলি কোরআনের হাফেজ, তিনি ওইখানে বসে বসে কোরআন শরীফ সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। শুনলে আশ্চর্য হবেন। মালয়েশিয়ার ক্যাপনে মাহফিল শেষ করার পরে গাউসিয়া কমিটির ভাইরা বললেন, ভাইজান চলেন আপনাকে নিয়ে যাব। আমি বললাম কোন জায়গা? বলে মালয়েশিয়ার মালাক্কার সাগরের দ্বীপের ভিতরে পোলাও বসারে একজন আল্লাহর ওলির মাজার আছে। হুজুর গাউসে পাকের সন্তান, সুবহানাল্লাহ বলবেন না? হুজুর গাউসে পাকের সন্তান মানে আল্লাহর নবীজির বংশধর, ঠিক কিনা? আমি বললাম চলেন। জিয়ারত করার জন্য রওনা করলাম। আমরা স্পিড বোটে রওনা হয়ে পোলাও বুসারে গেলাম। দ্বীপের ভিতরে যাওয়ার পরে আল্লাহু আকবার, ওনার সুন্দর পরিচয় একবারে মাজার শরীফের সামনে। আপনার মালয়েশিয়ান সরকার সুন্দর করে রেখে দিয়েছে, চমৎকার করে মাজার শরীফ বানায়া সুন্দর করে রাস্তা নির্মাণ করে দিয়েছে এবং আলোর ব্যবস্থা করে দিয়েছে, বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে। ওখানে মুসাফিরখানা আছে, ওখানে খাবার হয়। আমি লক্ষ্য করলাম হুজুর গাউসে পাকের মাজা আওলাদ, তিনার নাম হযরতে সুলতানুল আরিফিন। ওনার নামের আগে লেখা আছে সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল হামবুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। ওনার আব্বা জানের নাম শায়েখ আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? দ্বীপের ভিতরে নির্জনে, দ্বীপের ভিতরে নির্জনে, শত শত বছর আগে সেই দ্বীপের নির্জনে নিবিড়িতে সে ওইখানে রিয়াজত করতেন, সাধনা করেছেন আল্লাহ পাওয়ার জন্য। এখান থেকে কালেমার দাওয়াত দিয়েছেন। ও চট্টগ্রামবাসী, ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর ওলিদের হাত ধরে এসেছিল। সুফিরা এদেশে ইসলাম দিয়েছে, শুধু বাংলাদেশে না। আমি হয়তো ভাবতাম মনে হয় ভারতে, পাকিস্তানে, বাংলাদেশেই বুঝি ইসলাম সুফিরা দিয়েছে না। পৃথিবীর এমন কোন জনপদ নাই যেই জনপদে সুফিরা না এসেছিল। হুজুর গাউসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল বাগদাদি হাসানি ওয়াল হুসাইনি, আমার রাসূলের আওলাদ, নবীজির রক্ত ওইখানে ঘুমানো আছেন ওই মাজারে, ওই দ্বীপের ভিতরে। ওই স্থানে থেকে উনি মালাক্কা, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়া এবং আপনার ফিলিপাইন্স, ব্রুনাই থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে তিনি কালেমার দাওয়াত ছড়িয়ে দিয়েছিলেন। হুজুর গাউসে পাকের আওলাদ, আমার রাসূলের আওলাদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি মনে করি বাংলাদেশ শুধু ওলিদের না, সারা পৃথিবী ওলিদের। কথা কন না কেন? শুধু বাংলাদেশ ওলিদের না, সারা পৃথিবী ওলিদের, সারা পৃথিবী ওলিদের, সারা পৃথিবী ওলিদের। দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে ওলিদের পদচারণা পড়েছে সেখানে ইসলাম গেছে। যেখানে ওলিরা গিয়েছেন ইসলাম সেখানে গিয়েছে। খুব মনোযোগ দেন। মাজার শরীফে গেলাম। মাজার শরীফের একটা কারামত আপনাদেরকে শোনাই দিয়ে যাই। একেবারে দ্বীপের মাঝখানে, চারিপাশে সাগর আর সাগর, পানি আর পানি। খুব মনোরম পরিবেশ, গেলে মন চাবে না আপনি ফিরে আসেন। এত সুন্দর জায়গা। দ্বীপটা অত্যন্ত চমৎকার, সাগরের মালাক্কা সাগরের প্রণালীর মাঝখানে। খুবই সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, চারপাশে পানি আর পানি। দেখতেও সুন্দর, জায়গাও সুন্দর। মালয়েশিয়ান সরকার ওই জায়গাটা, দ্বীপটা চাইনিজদেরকে ইজারা দিয়ে দিল। চাইনিজরা এই দ্বীপটা ইজারা নিয়ে তার এখানে হোটেল মোটেল বিনোদন কেন্দ্র বানাবে। হোটেল মোটেল 5 স্টার বিনোদন কেন্দ্র, বুঝতেই পারতেছেন। বেডি নাচার কারখানা, মদ খাওয়ার কারখানা, কি কথা কর না কেন? বেহায়ার কারখানা। এখানে বেহায়াপনা হবে, মহিলা নাচবে,
আল্লাহু আকবার। কিন্তু ঘুমিয়েছেন আওলাদে রাসূল। মালয়েশিয়ান সরকার বুঝতে পারে নাই কোথায় তারা জমি যারা দিচ্ছে, দিয়ে দিল। যারা চাইনিজরা হোটেল মোটেল বানালো, আয়োজন সুন্দর হয়ে গেল, উদ্ভাবন হবে। কিন্তু উদ্ভাবন হওয়ার পরে কি হলো জানেননি? পানির লাইন বন্ধ হয়ে গেল, মালাক্কা সাগরের পানির স্তর নিচে চলে গেল। আল্লাহু আকবার। কারণ কোনো খুঁজে পায় না, ইঞ্জিনিয়াররাও কারণ খুঁজে পায় না। কারণ কি? আমাদের এত চেষ্টা বৃথা, সব নষ্ট হয়ে গেল। পানি যদি না আসে, পানির স্তর যদি না পাওয়া যায়, তাহলে মানুষ থাকবে না। সাগরের ভিতর তো নোনা পানি তো আর খাওয়া যাবে না। একসাথে কোন আল্লাহু আকবার। পানির স্তর নিচে চলে গেল, পানি পায় না, লাইন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। মালয়েশিয়াতে আপনারা জানেন গণতান্ত্রিক দেশ, কিন্তু বাদশা আছে, সুলতান আছে। মালয়েশিয়াতে রাজা আছে, ব্রুনাইতে রাজা আছে, সুলতান আছে। মালয়েশিয়ার সুলতান, ওনাকে রাত্রিবেলা হুজুর গাউসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বগদাদি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখাইলেন, ও মালয়েশিয়ার সুলতান, আমি আওলাদে রাসূল এইখানে ঘুমাই, তুমি এখান থেকে বেহায়াপনা সরায় নিয়ে যাও। আমি যেখানে ঘুমাবো সেখানে বেহায়াপনা আসতে পারে না। আল্লাহু আকবার। রাত্রিবেলা স্বপ্ন দেখানোর পরে মালয়েশিয়া সরকার চাইনিজদের কি ইজারা দেওয়া বাদ দিয়ে দিল। এখন সেইগুলি পরিত্যক্ত আছে। আমি ঘুরে ঘুরে দেখে আসছি, লোকেরা বলল দেখেন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সারা পৃথিবী ওলিরা, সারা পৃথিবীতে ওলিরা, সারা পৃথিবী ওলিরা, ওলিদের দেওয়া ইসলাম সারা দুনিয়াতে তারা ছড়িয়েছেন। আল্লাহু আকবার, কালেমার দাওয়াত দিয়েছেন। প্রিয় মুসলমান, এই সুফি আহলুস সুফা থেকে সুফি এসেছে। এরপরে ভাইজান খুব মনোযোগ দিবেন, তাবিদের ভিতর সুফি আসছে। আপনাদেরকে বলে দিয়ে যাই, বেশি সুফি এসেছে রাসূলের আহলে বায়তের মাধ্যম দিয়া দুনিয়াতে বেশি সুফিদের উৎপত্তি হয়েছে বাবা। বন্ধু আমার, ইমাম জাফর সাদিক থেকে বাইজিদ বুস্তামি থেকে আবুল হাসান কিরকানি থেকে আলিফ আহমদি তুষি, এইভাবে বহু ওলিরা দুনিয়াতে ঘন ঘন আসছেন। শুধু এইখানে না, সারা পৃথিবীর এমন কোনো জায়গা নাই। আজকে যদি আপনি আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানে ইসলাম নিল কারা? আফগানিস্তানে ইসলাম নিয়েছে ওলিরা। উজবেকিস্তানের দিকে যদি তাকান, উজবেকিস্তানে ইসলাম নিল কারা? উজবেকিস্তানে ইসলাম নিয়ে নিল ওলিরা। উজবেকিস্তানের পরে কিরগিজস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, এরপরে যদি আপনি দেখেন আজারবাইজান, রাশিয়া, চেচনিয়া, বসনিয়া, এই দুর্ভেদ্য পাহাড়ি অঞ্চলগুলি, ককেশাস অঞ্চলগুলিকে, বলকান অঞ্চলগুলিকে দেখে বলক বলা হতো, বল। এই বলক অঞ্চলগুলিতে ইসলাম নিল কারা? এই বলকান অঞ্চলগুলিতে ইসলাম নিয়ে নিল আল্লাহর ওলিরা। আপনি ইউরোপের দিকে যদি চলে যান, স্পেনের দিকে যদি চলে যান, মরক্কোর দিকে যদি চলে যান, আফ্রিকার দিকে যদি চলে যান, সুদানের দিকে চলে যান, সেনেগালের দিকে চলে যান, উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার দিকে যদি চলে যান, ইসলাম নিল কারা? ইসলাম নিল আল্লাহর ওলিরা। আপনি যদি এশিয়া মাইনরের দিকে চলে আসেন, এশিয়ার মাইনরের ভিতরে, এই সারা এশিয়ার ভিতরে এত দেশ, ইসলাম আনলো কারা? ইসলাম আনলো আল্লাহর ওলিরা। যদিও আরব ভূখণ্ডে সাহাবায়ে কেরাম ইসলাম প্রচার করেছিলেন, জিহাদ যুদ্ধ করেছিলেন, সাহাবায়ে কেরামের পরে ইসলাম কারা আনলো? ইসলামের বিরাট খেদমত কারা করলো? ইসলামের বিরাট এই খেদমতের পিছনে অবদান ছিল আল্লাহর ওলিদের। আল্লাহর ওলিরা, সুফিরা যদি ইসলাম নিয়ে না আসতো, তাহলে আজকে আমরা ইসলামের মাহাত্ম্য খুঁজে পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? হযরত বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে ঘুমায়। 1200 বছর আগে উনি যদি পাথরের উপর সওয়ার হয়ে, আল্লাহু আকবার, কিসের উপরে? পাথরে। জোরে বলেন, কিসের উপরে? পাথরের উপরে সওয়ার হয়ে উনি যদি সেই দিন পাথরের উপরে সওয়ার হতে না পারতেন,
তাহলে আজকের ইসলাম চট্টগ্রাম হয়তো আপনারা পেতেন না। কথা কন না কেন, ঠিক কিনা? খাজা বাবা আজমিরি ওই সময় যদি আনা সাগরের পানি লুটার ভিতরে না আনতে পারতেন, তাহলে আপনারা আজকে হয়তো ভারতীয় ইসলাম আপনি পেতেন না। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি যদি সিংহের খাঁচার ভিতরে, তিনি সেই দিন সম্রাট জাহাঙ্গীরের সিংহের খাঁচার ভিতরে যদি নামাজ পড়তে না পারতেন, তাহলে আজকের ইসলাম আপনি হয়তো এইভাবে খুঁজে পেতেন না। মালদ্বীপে ইসলাম কেমনে আসলো শুনে যান। কিভাবে ইসলাম মালদ্বীপে আসলো, কেমনে ইসলাম আসলো মালদ্বীপে? মালদ্বীপে ইসলাম কিভাবে আসলো? তখন তারা কেউ মুসলমান ছিল না, তখন সবাই ছিল মূর্তি পূজারী। মালদ্বীপের সমস্ত মানুষ মূর্তি পূজারী। কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন, তারা 100% মুসলমান। মারহাবা কর। কত পার্সেন্ট? 100%। একসাথে 100% মুসলমান কেমনে হলো? মালদ্বীপে কিভাবে মুসলমানিত্ব আসলো? ইতিহাস আপনাকে শোনাই দিয়ে যায়, আজকে শুনে যাবেন কেমনে তারা মুসলমান হলো। মালদ্বীপে মুসলমান তখন সবাই মূর্তি পূজারী। আরব বণিক দলেরা জাহাজ ভরে ব্যবসা করার জন্য তারা রওনা করেছে। ঝড় তুফানে জাহাজ ডুবি হলো কোন রকম কাঠের এক তক্তার উপরে ভেসে। একজন আরব বণিক তিনি ভাসতে 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 মালদ্বীপে এসে পৌঁছাইলেন। মালদ্বীপে পৌঁছানোর পরে তিনি যখন মালদ্বীপে আসলেন, লক্ষ্য করলেন মালদ্বীপের লোকজনের মন খারাপ, সবার মন বেজার, সবাই মনক্ষুণ্ণ হয়ে পড়ে আছে। ব্যবসা বাণিজ্য তেমন ভালো না, কেউ কারোর সাথে তেমন কথাবার্তা বলে না, সবার মন খারাপ। কারণ কি? জিজ্ঞেস করলো তোমাদের মন কেন খারাপ হয়ে আছে? ওরা বলল দেখো, প্রত্যেক বছরে এই সাগর থেকে একটা দৈত্য উঠে আসে। দৈত্য উঠে আসার পরে আমাদের একজন কুমারী মেয়েকে প্রত্যেক বছর সাগরের তীরে আমাদের রেখে চলে আসতে হয়। আর এই দৈত্যটা এসে ওই কুমারী মেয়ের রক্ত পান করে চলে যায়। ওই দৈত্য জিনটা আসে কুমারী মেয়েটাকে হত্যা করে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে দিয়ে সে চলে যায়। প্রত্যেক বছরে আমরা একজন করে কুমারী মেয়ে ওই জিনের জন্য বরাদ্দ করি, নতুবা আমাদেরকে কষ্ট দেয়, ঝড় তুফান দেয়, বিপদ আপদ আসে, মুসিবত ফেরে আসে, সে আমাদেরকে হত্যা করে, মানুষ খুন করে। এইভাবে সে উগ্র। আমরা বাঁচতে পারি না, বহু চেষ্টা করেছি, কাজ হয় না। কিন্তু এই বছর আমাদের মন খারাপ কেন তুমি জানো না? এই প্রত্যেক বছর আমরা লটারি করি, প্রত্যেক বছর লটারিতে এক একজন মেয়ের নাম আসে, প্রত্যেকজন মেয়ের নাম আসে। কিন্তু এই বছর যার লটারিতে নাম আসছে তিনি আমাদের এই দেশের রাজার মেয়ে, বাদশার মেয়ের নাম আসছে। এখন বাদশার বক্তব্য হলো আমার মেয়ের যেহেতু নাম আসছে, অতএব আমার মেয়েকে আমরা সমুদ্রে পাঠাবো। আর আমরা বলছি না, বাদশার মেয়ে আমরা দেব না। বাদশা বলে না, তোমাদের সন্তান যদি মরতে পারে তাহলে জনগণের জন্য আমার সন্তান কেন মরবে না? আমাদের সবার মন খারাপ, রাজ পরিবারের সবার মন খারাপ, বাচ্চার একটা মাত্রই সন্তান। এখন বলো তো এই অবস্থায় আমরা কি করে খুশি থাকতে পারি? তখন ওই আরব বণিক তিনি ছিলেন মুসলমান, তিনি আল্লাহর কোরআনের হাফেজ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একজন আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর ওলি, কোরআনের হাফিজ, তিনি বলতেছেন শোনো, তোমরা বানা ওই সমুদ্রের যে ঘরের মধ্যে তোমরা মেয়েটাকে রেখে আসো, ওই ঘরের পাশে আমি যে বসে থাকব। আর যদি ওই দত্তটা চলে যায়, কোনোদিন যদি না ফিরে আসে, তাহলে বলো রাজা তোমরা সবাই মিলে কি আমার ধর্ম মানবানি? দিন তারিখ নির্দিষ্ট। রাজা বললেন ঠিক আছে, এই বিপদ থেকে যদি আমরা বাঁচতে পারি, ওই দানব থেকে যদি বাঁচতে পারি, তো মুসলমান তোমাদের ধর্ম আমরা সবাই মেনে নেব। আমার দেশের এই মালদ্বীপের যত আমরা মানুষ আছি, আমরা সবাই একসাথে তোমার এই ধর্ম মেনে নেব। যেই রাত্রিবেলা দ্বীপের ভিতরে সাগরের ভিতর থেকে ওই দৈত্য উঠে আসে, সে সময় আল্লাহু আকবার, এই কোরআনের হাফিজ আল্লাহর ওলি তিনি বাদশার মেয়েকে রাজ দরবারে রেখে দিয়ে নিজে চলে গেলেন। তিনি কোরআনের হাফেজ, তিনি
কোরআনের হাফেজ ছিলেন। তিনি ওই ঘরের পাশে চুপচাপ বসে আছেন সমুদ্রের পাড়ে, যে ঘর নির্মাণ করে কুমারী মেয়ে রেখে আসতে হয়। গভীর রাত, লক্ষ্য করলেন সমুদ্র থেকে একটা দানব, জিন দানব উঠে আসতেছে। মনে রাখবেন, জিনদের ভিতরে বড় বড় শক্তিশালী জিন, তারা সাগরের ভিতরে লুকায়িত থাকে। সাগরের ভিতরে বড় বড় জিনেরা সাগরের মধ্যে তাণ্ডব চালায়, ঝড় তুফান আসে, সাগরে বিরাট বড় বড় দুর্যোগ আসে জিনদের কারণে। বড় বড় জিন সাগর থেকে, সাগরের তলদেশে তারা বসবাস করে। নবী সুলাইমান আলাইহিস সালামের জমানাতে এই বড় বড় জিন সাগরের ভিতরে তারা পালিয়ে চলে গিয়েছিল। সাগরের গহীনে যারা তারা বসবাস করে, তারা সাগরের গহীন থেকে এসে দুনিয়ায় মানুষের কষ্ট দিয়ে থাকে। ওই সাগরের গভীর থেকে আরব ভারত মহাসাগর থেকে একটা জিন উঠে আসে। ঠিক এমন সময় আরব বণিক আল্লাহর ওলি কোরআনের হাফেজ, তিনি ওইখানে বসে বসে কোরআন শরীফ সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, কোরআনের আওয়াজ যখন জিনের কানের মধ্যে গেছে, জিন চিৎকার মারতে মারতে সাগরের অতল গহ্বরে পালিয়ে চলে গেল। আর কোনোদিন মালদ্বীপের জমিনে ওই দানব জিন আর কোনোদিন ফিরে আসে না। আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা রাজা এবং তার লোকেরা মালদ্বীপ থেকে রওনা দিয়ে চলে গেল। যায় দেখতেছে ঠিক বসে বসে কোরআনের হাফিজ কোরআন তেলাওয়াত করে জিন পালিয়ে চলে গেল। বলে, যুবকরে, যুবক কোরআনের হাফিজ, এটা কি করে সম্ভব হলো? বলতেছে, বাদশা, এটা আল্লাহর কোরআনের মুজিজা। একসাথে জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর কোরআনের কারণে জিন পলায়ন করে চলে গিয়েছে। এবার বলো, তোমরা কি কোরআন মাননি, বিধান মাননি? তখন রাজা বলল, মুসলমান, আর দেরি করো না, আমরা যারা আছি সবাইকে, আমাদেরকে একসাথে তুমি কালেমা পড়াইয়া আমাদের সবাইকে মুসলমান বানায় দাও। এই জন্য মালদ্বীপে 100% মুসলমান, ওখানে মুসলমান ছাড়া কেউ নাগরিকত্ব পায় না। আল্লাহু আকবার। হযরতে আমর ইবনুল আস কালেমার দাওয়াত দিলেন। যখন মিশর দখল করলেন মিশরীরা, সুন্দরী মেয়ে নির্বাচন করে নীল নদের পারে নিয়ে গেল, জবাই দিবে তারা। শত শত হাজার হাজার মিশরীরা আনন্দ করতে লাগলো, আজকে তারা নীল নদের জোয়ার আনাবে। কি আশ্চর্য কথা, কুমারী নারী নিয়ে যাচ্ছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর গেল। খবর যাওয়ার পরে তিনি সৈন্যবাহিনী নিয়ে দ্রুত গতিতে দৌড়ায় আসলেন। আসার পরে দেখলেন মিশরীরা, হাজার হাজার মিশরীরা ওই সুন্দরী রূপসী কুমারী নারীকে ধরে এনে তারা জবাই দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেছে। হযরত আমর ইবনুল আস হাতে তলোয়ারখানা নিয়ে বলেন, হে মিশরীরা, তোমরা যদি কুমারী নারীকে বিনা কারণে হত্যা করো, তোমাদের ভ্রান্ত বিশ্বাস অনুযায়ী তোমরা নীল নদে জোয়ার আনার জন্য একটা নিরাপরাধ একটা কুমারী মেয়ের জীবন তোমরা এইভাবে ধ্বংস করে দিবে। এইভাবে শত শত বছরে কত মানুষের জীবন চলে গেছে তার হিসাব নাই। মিশরীরা, তোমরা যদি এই কাজ করো তাহলে তোমরা শোনো, আমর ইবনুল আসের তলোয়ার কিন্তু থেমে থাকবে না। ওই মেয়েটাকে হত্যা করার পরে আমি তোমাদের সবার শিরচ্ছেদ করে দেব, তোমাদেরকে হত্যা করে দেব। এ দেশ এখন ইসলামের দেশ, তোমাদের আইন আর চলবে না। তোমরা এই মিথ্যা প্রথা, ধ্বংসাত্মক প্রথা আর চালাইতে পারবে না। আমরা মুসলমানরা জীবিত থাকতে অন্যায়ভাবে একটা সন্তান মিশরে মারা যেতে পারে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইসলাম ও মুসলমানের কাছে এই পৃথিবী কত নিরাপদ ছিল দেখেন। আমর ইবনুল আস বললেন, না, নিরাপদ কোনো মেয়ে মরতে পারে না। তখন মিশরীরা বলল, হে আমর ইবনুল আস, ঠিক আছে, আমাদের বিশ্বাস অনুযায়ী এই আমরা কুমারী নারীকে হত্যা করার পরে, জবাই করার পরে নীল নদের ভিতরে পানি আসে, জোয়ার আসে। হ্যাঁ আমর ইবনুল আস, তোমরা তো মুসলমান, তোমরা কালেমা নিয়ে আসছো, তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়া হবে না, দ্বন্দ্ব হবে না, কিন্তু একটা শর্ত আছে। আমর ইবনুল আস, তাহলে আমরা এই কুমারী মেয়েকে হত্যা করব না, কিন্তু শর্ত হলো যদি তোমরা
যদি তোমরা নীল নদের পানি এনে দিতে পারো তোমরা মুসলমানেরা, তাহলে আমরা এই কুমারী নারী আর হত্যা করব না। আমর ইবনুল আস চিন্তায় পড়ে গেলেন, আমি নীল নদের জোয়ার কেমনে আনাবো? জোয়ার তো আর আমার কথায় আসে না, জোয়ার তো আর আমার হুকুমে আসে না, জোয়ার তো আর আমি আনতে পারবো না। কিন্তু আমর ইবনুল আস ডাকতে বলেন, হে মিশরবাসীরা, আমাদের একজন আমির আছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আমি হযরত ওমরের কাছে চিঠি পাঠাবো, উনি যা সিদ্ধান্ত দিবে তাই মানতে হবে। হযরত ওমরের কাছে চিঠি পাঠাইলেন, হযরত ওমরের কাছে চিঠি পাঠাইলেন। চিঠির মধ্যে লেখা, ইয়া আমিরুল মুমিনিন সালামবাদ, আমি আমর ইবনুল আস, সেনাপ্রধান মিশর। মিশর জয় করেছি, মুসলমানদের করতলগত হয়েছে, কিন্তু মিশরীদের একটা কুপ্রথা আছে, কুসংস্কার আছে। মিশরের নীল নদের পানির জোয়ার আনার জন্য মিশরীরা প্রত্যেক বছরে একটা কুমারী নারীকে তারা নীল নদের পাশে জবাই দেয়, রক্তগুলি গড়াইয়া গড়াইয়া নীল নদের পানির সাথে মিশে যায়। নীল নদের পানির সাথে যখন রক্ত মিশে যায় তখন নীল নদের জোয়ার আসে। ইয়া আমিরুল মুমিনিন, আমি বাধা দেওয়ার পরে মিশরীরা বলছে, যদি তোমরা মুসলমানরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করার বিপরীতে তোমরা পানি এনে দিতে পারো, জোয়ার এনে দিতে পারো, তাহলে আর কোনোদিন তারা নীল নদে এই কুমারী হত্যা করবে না। আমিরুল মুমিনিন, আমি এখন কি করব? আপনার চিঠির অপেক্ষায়, ফায়সালার অপেক্ষায় আমর ইবনুল আস অপেক্ষা করবে। আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে চিঠি চলে আসলো মদিনাতুল মুনাওয়ারায়। চিঠিখানা পড়লেন হযরত ওমর। চিঠিখানা পড়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকখানা চিঠি তিনি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, হে নীলনদ, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছি, নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো নীলনদ, তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হইয়া তোমার নিজের শক্তিতে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হতে হবে না। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। চিঠিখানা নিয়ে গেলেন বার্তাবাহক, সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে মিশরে চলে যাওয়া হলো, নিয়ে গেল চিঠিখানা। চিঠি পৌঁছে গেল মিশর। সেনাপতি আমর ইবনুল আসের হাতে চিঠিখানা দিয়ে বলেন, সেনাপতি, খলিফাতুল মুসলিমিন বলে দিয়েছেন চিঠিখানা নিয়ে আপনি নীল নদের মধ্যে ছেড়ে দিবেন, আর কোনো কাজ আপনার নাই। চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিলেন। নীল নদের জোয়ার এসে গেল। আজকে 1450 বছর পার হয়ে যায়, নীল নদের জোয়ার আনার জন্য কোনো কুমারী নারী আর জবাই দিতে হয় নাই। এটার নাম ইসলাম, এটার নাম ইলমুল কালব, এটার নাম কারামত। এইভাবেই ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ওলিদের নাম শুনলে হাসি, এমন ভাব লইছে উনি বিরাট বড় বুজুর্গ, ফেরের ভিতরে বম বলে পায়খানা সরার কিচ্ছু নেই, বিরাট বুজুর্গ। ইস, এমন ভাব লইছে সাইকুল আলা। শয়তানে বলছিল এই নমরুদে, এই শয়তানদের দিকে, তুমি কেডা? বলে আনা সাইকুল আলা, আনা সাইকুল আলা, আমি দেশের বড় সাহেব, তুমি আমার চিনো না। নমরুদ কয়, তোমার তো দেখলাম না কোনোদিন, তুমি আমার দেখবা না। কি লেগে আইছো? বলে তোর উপকারের লেগে আইছি। বলে কি উপকার করবা? বলে নমরুদ রে, আমি যেটা দেখি তোরা এটা দেখোস না। বলে কি দেখো? বলে তুমি ইব্রাহিমের আগুনের মধ্যে ফেলতে পারবা না। বলে কারণ কি? বলে ইব্রাহিমের মিনজাবিনের রশি ধরে ফেরেশতারা বসে রয়েছে, তুমি দেখো না, আমি দেখতেছি। ফেরেশতা যদি ছড়াইতে হয় তাহলে কিছু এই বেহায়া নারী নিয়ে আসো, এইখানে আইনা নাচানাচি করাও, তো রহমতের ফেরেশতারা চলে যায়। বেহায়া বেডি, বেহায়া বেডি, বেহায়া বেডি। এই বেহায়া বেডিদের কপালের ভিতরে তখন টিক দিছিল, টিক। এই যে এখন যে বেডিরা টিক পরে, বেডি ভালো করে শুনে রাখো, তুমি বেহায়া, বেহায়া, তুমি টিক পড়ো কে? মুসলমানের টিক নিয়ে পড়তে হবে কি জন্য? কথা কর না কেন? কপালে ফোটা দেয়, ফোটা ফোটা। আমি কতটি দিয়ে বোরকা পইরেও কপালের ভিতরে একটা হান দিয়ে দিচ্ছি। আমার যদি হাসি আর কি সিটা, কি সিটা রে সিটা। এখন তো নিউ সিস্টেমের হেজা,
কি সিস্টেমের হেজাব আপনারা বুঝেন। আমি মালয়েশিয়া গেছি, আমাদের মালয় মহিলারা হেজাব করে, কিন্তু প্যান্টও আছে, শার্টও আছে। এই দৃশ্য আমি দেখছি প্রথম ইন্ডিয়াতে মাহফিলে গেছি করোনার আগে। আমি বিদেশ সফর আজকে থেকে করি না, বহু আগে থেকে করি। তো করোনার আগে মাহফিলে গেছি ইন্ডিয়াতে। তো মাহফিলে যাওয়ার পরে সুফি ফতেহ আলী রসুলের আমার রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে যাব। তা আমার সারা জীবনে যেখানে যাই অলিদার যেখানে মাজার আছে আমি জিয়ারত করি, এটা আমার আদত। কারণ আমি জানি ওনাদের বর্গায় যদি হাজিরা না দেয় তাহলে অকৃতজ্ঞতা হয়। কথা ঠিক আছে কিনা? ওনাদের উসিলে আমরা কালেমা পাইছি, ওনাদের উসিলে কি পাইছি? কালেমা পাইছি। তো ফতেহ আলী রসুলের আমার রহমতুল্লাহ মাজার জিয়ারত করার পাশেই আরেকটা মাজার আছে, তিনি হুজুর গাউসে পাকের নাতি, একসাথে কর না মারহাবা। ওইখানে ওনার আওলাদের মাজার আছে। শত শত বছর আগে আমরা ওইখানে কালেমার দাওয়াত দিতে আসছি। আপনি বুঝেন এবার ইসলাম কারা কিভাবে ছড়াইছিল। তা আমি মাজার জিয়ারত করার উদ্দেশ্যে বাসে উঠছি, তো দেখি এক বেডি বাসের ভিতরে উঠছি। বেডির প্যান্ট পরা, শার্ট গায়ে দেওয়া, মাথার ভিতরে হেজা। তা আমি ঘটনার চিন্তা করছি, আমি তো জীবনে এটা কোনোদিন দেখছি না, প্রথম। তা আমি কি ব্যাপার কি, বেডি হেজাব পরা, আবার প্যান্টও পরা, শার্টও গায়ে দেওয়া, এটা কেমন হইলো? আমি চিন্তা করতেছি এটা কেমন মুসলমান যে প্যান্ট পরছে, শার্ট গায়ে দিছে, ও বেডির আবার মাথায় হেজাব বাঁধার দরকার। মানে সিস্টেমটা এরকম, খুব নেকি। একজনের শুনছে ভাই রে পাগড়ি মাথায় দিও 70 গুণ সওয়াব। কত গুণ সওয়াব? পাগড়ি মাথায় দিলে 70 গুণ সওয়াব। এই সওয়াবের আশা এই বেটা কি করছে, লুঙ্গির টাইম দিয়ে খুলিয়ে মাথার ভিতরে পাগড়ি বেঁধে আনাইছে। তো লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধলে যেরকম নাকি প্যান্ট শার্ট গায়ে দিয়া বেডিরে হেজাব বাঁধলে ওইরকম নাকি। কথা কর না কেন? আমি হাসি আরে খোদা, হেজাব কোন দিকে চলে গেছে? মালয়েশিয়া বছর যায় দিই ওই সিস্টেমের হেজাব। আমি হাসি আরে খোদা, কোন দেশে কোন সিস্টেম চলে এসেছে, সর্বনাশ। মহিলারা প্যান্টও পরে, শার্টও গায়ে দেয়, আবার হেজাবও যায়। পাগলের দেশ কোথা। এটা বাংলাদেশে আসতেছে ধীরে 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 ছড়াইতেছে। এগুলি হতে দেওয়া যাবে? একসাথে বলেন, হতে দেওয়া যাবে? তাহলে পর্দা থাকবে না। জোরে বলেন, কি থাকবে না? পর্দা থাকবে না। পর্দা ধ্বংস, পর্দা শেষ। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাহাবীদের জমানাতে আর একজন ওলির জীবনী শুনাই। একসাথে কোন মারহাবা শোনাবো না? আসতে কেন না, জোরে বলেন শোনাবো নি? শুনাই। সে ওলির নাম আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ। তিনি কিবারুত তাবিঈন, কিবারুত তাবিঈন। শুনে যান, হযরত আবু মুসলিম আল খাওলামি তিনি কিবারুত তাবিঈন, কিবারুত তাবিঈন। তিনি হযরত ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে আসলেন। ইতিহাস শুনে যাবেন, সাহাবীদের জামানাতে কারামত ছিল, সেটা কেমন শোনাই দিয়ে যায়। নবীজির ইন্তেকাল হয়ে গেল, আবু মুসলিম আল খাওলামি মিশর থেকে রওনা দিলেন। মিশর থেকে রওনা দিয়ে তিনি মদিনাতে আসলেন। মদিনা আসার পরে শুনতে পারলেন নবীজি আর দুনিয়াতে নাই। মনের দুঃখ মনে নিয়ে হযরত আবু বকরের হাতে কালেমা পড়লেন, দিন শিক্ষা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে দিন শিখার পরে হযরত আবু বকর বললেন, আবু মুসলিম, তোমাকে ইয়ামান দেশের জন্য নিযুক্ত করলাম, তুমি ইয়ামান দেশে কালেমার দাওয়াত দিতে যাও। হযরত আবু মুসলিম আল খাওলামি কালেমার দাওয়াত দেওয়ার জন্য সুদূর মদিনা থেকে ইয়ামান চলে গেলেন। ইয়ামান কোথায় গেলেন? ইয়ামান দেশে চলে গেলেন। এইদিকে ঘটনা ঘটলো ভিন্ন। হযরত আবু বকরের জামানাতে ভণ্ড নবীদের উদ্ভব হলো। একটা ভণ্ড নবীর নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। এই ভণ্ড নবীর সাথে সাহাবীদের প্রচন্ড জিহাদ হয়েছিল। প্রায় 700 সাহাবী যুদ্ধে শহীদ হয়েছিলেন। 4টেখানি কথা না, 700-র মতো সাহাবী, তাও কারি সাহাবী, মুহাদ্দিস সাহাবী,
এই যুদ্ধে শহীদ হয়েছিলেন 700 সাহাবী। দামি দামি সাহাবীরা এই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে শহীদ হয়েছিলেন। হযরত আবু বকর এইদিকে ভণ্ড নবীর দমন করতে যাইয়া ইয়ামানের দিকে আর সৈন্যবাহিনী পাঠাইতে পারে নাই। ইয়ামান দেশে একজন ভণ্ড নবীর আবির্ভাব হলো। এই ভণ্ড নবীর বিরুদ্ধে কোনো সেনাবাহিনী নাই, কোনো যুদ্ধ করার শক্তি নাই। আবু মুসলিম আল খাওলানি চিন্তায় পড়ে গেলেন। তিনি কোনো সেনাবাহিনী গঠন করতে পারে নাই যে তাদের সাথে জিহাদ করবে। কিন্তু আবু মুসলিম আল খাওলানি হাল ছাড়েন নাই। তিনি ভণ্ড নবীর লোকদের কাছে বলেন, হে ভণ্ড নবীর লোকেরা, আমার নবী আখিরি নবী, আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে নাই। তোমরা সাবধান, ওই লোকের কথা মানবা না। তোমরা মানলে তোমরা ধর্মান্তরিত হয়ে যাবা, বেঈমান হয়ে, কাফের হয়ে তোমরা জাহান্নামে চলে যাবা। কিন্তু মনে রাখবেন, মানুষ সবসময় নেগেটিভের দিকে বেশি ধাবিত হয়। এই শোনেন, আমার দিকে শোনেন, মানুষ মন্দ প্রবণ। আবার শোনেন, মানুষ মন্দ প্রবণ। ভালো করে শোনেন, মানুষ কি প্রবণ? মন্দ প্রবণ। মানুষ মন্দ প্রবণ। দুধ রাখবেন, দুধ খাবে না, কিন্তু পাশে মদ রাখবেন, মদ খাবে। কে আসতে ঠিক করেন, কে জোরে বলেন। দুধ খাবে না, দুধ খাবে না, পাশে মধু রাখবেন, মধু খাবে না, কিন্তু পাশে যদি বাবা রাখেন, ইয়াবা রাখেন, তো ইয়াবা খাবে। মানুষ মন্দ প্রবণ। মানুষ কি প্রবণ? মন্দ প্রবণ। মন্দের দিকে মানুষের মন ঝুঁকে চলে যায়, বেশিরভাগ খালি মন্দের দিকে চলে যায়। এই জন্য যেই নারীরা পর্দা ফুসিতে করে রাস্তায় চলে, ওই নারীদের দাম নাই। যে বেডি ল্যাংটা হইয়া কুকুর জুকুর করে সরে, কুলাখান ওই বেডির পিছনে পিছনে দৌড়ায়। এগুলো মন্দ প্রবণ। হ্যাঁ, মনে রাখবেন, মানুষ মন্দ প্রবণ। মানুষের দিল মন্দের দিকে চলে যায়, বারবার খারাপের দিকে চলে যায়। সূত্র এটা আমার বক্তব্য না, মানুষের দিল মন্দ প্রবণ। দেখবেন সারা রাত ঘুরিয়ে এই নাটক, সিনেমা, এইটা সেটা, বেডি বিডি, নাচানাচি, এগুলি দেখবে, কিন্তু কোরআন শরীফ পড়বে না। কথা কন না, ঠিক কিনা? মানুষ মন্দ প্রবণ। এগুলো সূত্র, এগুলো শিখবেন, এগুলো বুঝবেন, দরকার আছে। মানুষ মন্দ প্রবণ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। তো ওই সময় ভণ্ড নবীর লোকেরা টাকা পয়সা পাইয়া, কি পাইয়া? টাকা পয়সা পাইয়া, সুযোগ সুবিধা পাইয়া ওই দলে ফিরে গেছে। যেমন আমাদের বাংলাদেশে নির্বাচন আসলে সারাদিন 3 মাস পর্যন্ত নির্বাচনে চিল্লিতেছে, মার্কা আসেনি রে, তো হ্যাঁ আছে, কোন সে মার্কা? বদনা বদনা বদনা। 3 মাস পর্যন্ত বদনার পিছনে দৌড়াইছে। কলশালা রাত্রিবেলা আগের দিন আইসে 5000 টাকা মারি দিয়ে কই, সাবধান, সারা মাস ধরে বদনা বদনা যাই চিল্লিয়েছিস, আবার কলসে মারিছিস। টাকা পয়সা 5000, বিবিরে কানে কানে কোথাও দেওয়ার দরকার নাই, কালকে কলসে মেরে দিবা। সারা 3 মাস চিল্লিয়েছে বদনা বদনা, পরের দিন ভোট দিবার যায় 10টার সময় মেরে দিছে কলস। মানুষ বন্ধ প্রবণ, টাকা পাইছে, ভুলে গেছে। এই জন্য আমাদের তকদিরের পরিবর্তন হয় না। আমরা ভালো মানুষকে ভোট দেই না, ভালো মানুষকে চাই না। আমরা চোর বাটপার সিটারে ভোট দেই, পরে আমরা বসে বসে কান্দি, রাস্তা নাই, ঘাট নাই, এটা নাই, সেটা নাই, এটা চুরি, সেটা চুরি, গরু চুরি, চাল চুরি, তেল চুরি, বেল চুরি, সব চুরি, চোরে 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 সারা দেশ গেছে বই দিয়ে। কথা কর না, ঠিক? মন্দ প্রবণ। একসাথে বলেন, কি প্রবণ? মানুষ মন্দ প্রবণ। তো মুসলিম ওই ভণ্ড নবীর পক্ষে বহু লোক চলে গেল। কিছু মুসলমানরা কালেমা পড়ছিল নতুন নতুন, তারাও চলে গেল। আবু মুসলিম আল খাওলানি চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, আমার সৈন্যবাহিনী নাই, হযরত আবু বকর সৈন্য পাঠাইতে পারতেছে না, আমি এখন কি করব? তিনি হাল ছাড়েন নাই, তিনি দাওয়াত দিতেই লাগলেন। একা প্রতিরোধ করে তুললেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। একা, যারা বলেন কি? একা। তিনি তো সাহাবী না, তিনি তাবী। তিনি কি? তাবী, সাহাবী না, তাবী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাত্র, তিনি তাবী। একা পড়ে গেলেন। ভণ্ড নবীর বহু লোকেরা তাকে ধরে নিয়ে গেল, ধরে হাত পা বেঁধে রাখলো, তাকে মেরে ফেলবে। আবু মুসলিম আল খাওলানি বললেন, হে ভণ্ড নবীর লোকেরা, তোমাদের সাথে আমার একটা চ্যালেঞ্জ হয়ে যাক। বলে, কি চ্যালেঞ্জ? তোমরা তো আমাকে মেরে ফেলবা, কেমনে মারবা? বলে, তোমাকে আমরা আগুনের মধ্যে পুড়িয়ে মারবো।
আবু মুসলিম আল খাওলামি বললেন, হে ভণ্ড নবীর লোকেরা, তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক, তোমরা আমাকে আগুনের মধ্যে ছেড়ে দাও। আগুন যদি আমাকে পোড়ায় তাহলে আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমারে না পোড়ায় তাহলে আমার নবী সত্য। তোমাদের এই ভণ্ড নবী মিথ্যা নবী। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কারামত কেমনে আসে ভালো করে দেখেন। ওলিদের অবদান, সুফিদের অবদান, তাসাউফের অবদান, ইলমুল কালবের অবদান ইসলামে কি ছিল ভালো করে শুনে যান। আবু মুসলিম আল খাওলামি বললেন, আমাকে যদি আগুনের মধ্যে তোমরা ফেলে দাও, আগুন যদি আমাকে পোড়াইতে পারে তাহলে আমার নবী মিথ্যা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরকম চ্যালেঞ্জ আমরা দিতে পারবো? আমরা পারতাম না। বলে কারণ কি? আমাদের ওই বিদ্যা নাই, ওই বিদ্যা নাই, ওই বিদ্যা আমাদের। নদীর ভিতরে গেলে কর্ণফুলির ভিতরে নৌকা নিয়ে, ডিঙ্গি নৌকা নিয়ে যদি পার হইতে যান, আর ঝড় যদি তুফান উঠে আসে, তাহলে বুঝবেন যে কলিজার ভিতরে কেমনে পানি থাকে। আমি পদ্মা নদীতে একবার পড়ছিলাম এরকম। বেড়ি শিক্ষার পরে, বেড়া শিক্ষার পরে, পুরুষে পারে, বাচ্চারা পারে, সবাই শিক্ষার করে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কলিজা টলিজা সব গেল শুকাইয়া। পদ্মা নদীর স্রোত খুব মারাত্মক স্রোত। তখন পদ্মা সেতু হয়েছিল না। ওই রাস্তা দিয়ে কত গেছি আসছি, কত মানুষ ডুবে মরছে তার হিসেব নেই। আহা, ওই পদ্মা নদীর মাঝখানে গেলে তখন কলিজার ভিতরে আর পানি থাকতো না। এত কঠিন অবস্থা। বর্ষার দিনে তো খুব ভয়াবহ ছিল। তা আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, শিক্ষার দুঃখের পড়াশোনা। তা আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি ভণ্ড নবীর লোকেরা হাত পা বেঁধে রাখছে, আগুন জ্বলেছে, বিরাট আগুন জ্বলেছে। আগুন জ্বলে চ্যালেঞ্জ, আগুনের মধ্যে হাত পা বেঁধে ছেড়ে দেওয়া হলো। আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম আল খাওলামি আগুনের ভিতরে পড়ে না। বুঝেন নাই মনে হয়? আবার জোরে বলেন, আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল চিনেননি আপনারা? মাকাল ফল চট্টগ্রাম কি বলে? হাইদা ফল। হাইদা, এই শোনেন, আমাদের দেশে মাকাল, আপনাদের দেশে হাইদা ফল। হাইদা ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। আবু মুসলিম আল খাওলামি আগুনের ভিতরে, আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি আগুনে পড়ে না, উনার পাগড়ি পরে না, জুব্বা পরে না। একসাথে কেন মারহাবা। ভণ্ড নবী চিন্তায় পড়ে গেল, হায় হায় করলাম কি, হইল কি, করতে চাইলাম পুরাইতে, হয়ে গেল ওইটা। ভণ্ড নবী পালায় দৌড় দিছে, তার কিছু অনুসারীরা দৌড়াই চলে গেল। বাকি যারা নও মুসলিম ছিল, যারা ওই ইসলাম ছেড়ে দিয়েছিল, তারা হাতের মধ্যে কামড় দেয়। চিন্তায় পড়ে গেল, হাই হাই হলো কি। শেষ পর্যন্ত তারা তওবা করলো। আবু মুসলিম আল খাওলামির বিজয় হলো, লোকেরা ভণ্ড নবীকে তাড়িয়ে দিল। ওই জায়গায় ইয়ামান দেশে ইসলাম মুসলমান কায়েম হয়ে গেল। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে সাহাবীদের জমানায় কারামত ছিল কি ছিল না?
ছিল, এটার নাম ইলমুল কাল। দুনিয়ার কোন মাদ্রাসায় কোন পুস্তকের পৃষ্ঠা এই বিদ্যা পড়ানো হয় না। হযরত আবু মুসলিম আল খাওলানি সুদূর মিশর থেকে রওনা করলেন মদিনা, সুদূর ইয়ামান থেকে রওনা করলেন মদিনাতুল মুনাওয়ারায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের রাস্তার পাশে বসে থাকে, আবু মুসলিম কবে আসবে, এই উম্মতের ইব্রাহিম কবে আসবে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়ে নাই, আবু মুসলিম আগুনের মধ্যে পড়ে নাই। এই উম্মতের ইব্রাহিম কবে আসবে? এই উম্মতের ইব্রাহিমের সাথে আমার কবে সাক্ষাৎ হবে? হযরত আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি ফিরে আসলেন। হযরত ওমর তাকে হালান সালাম দিলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, চুমা খাইলেন আর বললেন, আবু মুসলিম আল খাওলানি, তুমি এই যুগের ইব্রাহিম। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এইভাবে ইসলাম যুগে যুগে দেশে দেশে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম ছড়াইলো। মালদ্বীপে নাগরিকত্ব পেতে হলে মুসলিম হওয়া শর্ত, মুসলিম হতেই হবে তাকে, মুসলমান ছাড়া কেউ নাগরিকত্ব দেবে না। কারণ একসাথে সবাই মিলে মুসলমান হয়েছিল সেই দিন। একসাথে বলবেন আল্লাহু আকবার। যুদ্ধ লাগে নাই, তলোয়ার লাগে নাই, রক্ত লাগে নাই, কোরআন শরীফের মুজিজা দিয়া, কেরামত দিয়া আল্লাহর ওলিরা এইভাবে সারা পৃথিবীতে কালেমার সুবহান মর্যাদা ছড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ওলিদের বাংলাদেশ শুধু ওলিদের না, সারা দুনিয়া ওলিদের। কি কথা কন না? ওলিদের কি সারা দুনিয়া। তো তাদের জিয়ারত করবে না তো শয়তানের কবরের পাশে যাবা, নায়ক নায়কের কবরের পাশে যাবা, তোমার নেতাজি খাতাজির কবরের পাশে যাবা। বেটা, আমরা আল্লাহর ওলিদের মাজারের পাশেই যাব, জিন্দেগির শেষ সময় পর্যন্ত যাব, তাদের জিয়ারত আমরা করবই। কথা বলেন ঠিক না বেটা? এভাবে সারা দুনিয়াতে ওলিদের সীমানা চলেছে। আমি কয়টা নাম বলবো আপনাকে বলেন তো? ইরানে, উজবেকিস্তানে, কাজাখস্তানে, তুর্কমেনিস্তানে, আজারবাইজানে, আফগানিস্তানে, কোথায় বলবো বলেন তো? কোথাও কোনো জায়গা নাই। সব জায়গায় সারা পৃথিবীতে ওলিরা ছড়িয়েছে ইসলাম, ওলিদের ইসলাম সারা দুনিয়াতে। এই জন্য সুফি, আহলুস সুফা থেকে সুফি এসেছে, সাহাবায়ে কেরাম থেকে সুফির ক্রম বিন্যাস এসেছে, হযরতে ইমাম জয়নুল আবিদিন থেকে সুফির ক্রম বিন্যাস এসেছে। প্রিয় উপস্থিতি ভাই আমার, আমি যদি বলতে যাই তো সারা রাত শেষ হবে। কে বলছে সাহাবীদের কারামত নাই? দুইজন সাহাবীদের জমানায় দুইটা প্রসিদ্ধ কারামতের কথা শোনাইলাম আপনাদেরকে। আমি যদি ইমাম হুসাইনের কারামত বলি তো রাত চলে যাবে। ওনার সন্তান ইমাম মোহাম্মদ বাকেরের কারামত বলি তো আরো সময় চলে যাবে। ওনার সন্তান ইমাম জাফর সাদেকের কারামত বলি তো আরো সময় চলে যাবে। ওনার সন্তান ইমাম মুসা কাজেম রহিমাহুল্লাহ যুবককালে কারামতি দেখিয়েছিলেন। তাও কাকে? পৃথিবী বিখ্যাত হযরত আল্লামা ইমাম শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি। একসাথে বলা যাবে না মারহাবা? হ্যাঁ, উনাদেরকে কারামত দেখিয়েছে। তো আমি লিখি নেই, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উয়ুনুল হিকায়াতে 900 বছর আগে ওনার কিতাবের মধ্যে এগুলি লিখে রাখছে। এই জন্য সুফি আহলুস সুফা, আহলুস সুফা থেকে সুফি আসছে। সুফি কারা? যারা দুনিয়া বিরাগী হন, আল্লাহকে, আল্লাহ তো রাসূলের জন্য নিজের জীবনকে কুরবানি করে দেয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের উপরে পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ ইয়াকিন, পরিপূর্ণ আমল আপনি যদি কাউকে খুঁজে পান তাহলে একমাত্র সুফিরা আছে। কি কথা বলেন না কেন? কারা আছে? সুফিরা। সুফিরা ছাড়া আর কেউ নাই। আমাদেরকে বলবেন, আমরাও নাই, আমরা টেকা ছাড়া কথা বলি। এই ঠিক আসতে করছে না, ডরে কম, বদ্ধ করবেন না, ভয় নাই, সত্য যেটা এটা বলতেছি।
টাকা ছাড়া কারো কথা নেই। মাস্টার টাকা দিয়ে পড়ায়, ওই গাড়ি টাকা দিয়ে চালায়, ওই তেল টাকা দিয়ে পান, সরকার টাকা দিয়ে চলে, আমার টাকা দিয়ে সরকার চলে, সরকারের টাকা দিয়ে আমি চলি। আপনি জমি বেচেন, জমি সন্তানের জন্য রেখে যান, স্ত্রীর জন্য দিয়ে যান, বেটাদের জন্য রাখেন। মানুষ সুদ খায় সন্তানের জন্য, ঘুষ খায় সন্তানের জন্য, পরিশ্রম করে সন্তানের জন্য, গাড়ি চালান সন্তানের জন্য, বিদেশে যান টাকার জন্য, ব্যবসা করেন টাকার জন্য। সবাই দুনিয়ার জন্য করে, একমাত্র সুফিরাই আল্লাহর জন্য করে গেছে। কথা কোন ঠিক কিনা? সুফিরা কার জন্য করছে? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের পরিপূর্ণ আমল যদি দেখতে চান তো আহলুস সুফা সুফিদের দিকে তাকান। তারা এই আয়াতের উপরে পরিপূর্ণ ঈমান ও আমল করিয়া, জিন্দেগি গঠন করিয়া, আল্লাহকে খুশি করিয়া, আল্লাহর নবীর গোলামি করিয়া তারপরে তারা কবরে গেছে। এই জন্য তাদের কবরে, তাদের মাজারে, তাদের বারগাহে, জিয়ারতে কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে, বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা? আপনি ফতোয়া দিলেও বন্ধ হবে, কাজ হবে। এটার নাম কি? এটা চট্টগ্রামে কি কয়? ফটো না, না, এমনি নাম কি? আমরা কই বুড়ো আঙ্গুল, বুড়ো আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, বুড়ো আঙ্গুল। আমাদের দেশে আর একটা নাম আছে কলা, 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 কলা। কিচ্ছু না, কিচ্ছু না, কলা, কলা। আর যদি গোবারে খালি দেখাইতে পারেন তো যুদ্ধ লেগে যাবে। যদি বোবারে দেখাইতে পারেন তো দেখবেন যে যুদ্ধ লেগে গেছে, বিরাট যুদ্ধ। ও ঠেকাইতে পারবেন না ওরে, আপনি ও তুফান উঠে ফেলবে একদম। খুব চেতা চেতে সাবধান, বোবার সামনে কিন্তু এটা লড়াই না, বিপদ আছে। তো যাই হোক, অনেক কথা আপনাদের সামনে উপস্থাপন করছি, কথার শেষ নেই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কোন জামানার মুসলমান জানেননি? ওনার একটা কারামত বইলা আপনাদের কাছ থেকে বিদায় নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলবো? কথা কন না কেন? বলবো নি? কোনটাও ইসলামের খেদমত করছে। উনি শুধু আলেম ছিলেন না, উনি আলেম, জাহেদ, আবেদ, সুফি সব ছিল। মারহাবা কর, সব ছিল ওনার ভিতরে। উনি কোন জমানার আলেম জানেননি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে সময় কারবালায় শহীদ হন, সেই সময় উনি কুফাতে ছিলেন, বসরাতে ছিলেন। তাহলে এবার বুঝেন উনি কোন জমানার। উনি তাবিঈন। যারা বলেন উনি কি? তাবিঈন। উনি সাহাবীদেরকে দেখছেন, সাহাবীদের ছাত্র। একসাথে বলবেন না মারহাবা। হাসান বসরি, ওনার কথা বলে শেষ করবো। রাত 2 ঘন্টা আলোচনা চলতেছে, বাপে বাপ, অনেক টাইম। 2 ঘন্টা রানিং চলতেছে। আপনারা আইছেন কিন্তু পরে আইছেন, আগে আসেন না। ওনার একটা কথা বলে শেষ করে দিচ্ছি, ওয়াজ আমার শেষ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হুজরা শরীফে আছেন। এমন সময় এক মহিলা আসছে, লেখছেন কে? আল্লামা ইমাম সাখাবী আল কাউলুল বদির মধ্যে লেখছেন এই ঘটনা। এক মহিলা এসে বলতেছে, হুজুর আমার মেয়ে সকালে মারা গেছে, জোহরের পরে জানাজা করছি, আসরের পরে আপনার কাছে আসছি, আপনি একটু বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মারে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী আমার বলা লাগবে না, তোমার একটা আমল বাতলাই দেই, রাত্রিবেলা তুমি নিজেই দেখবা। না, জোরে 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 জোরে, তোমার একটা আমল দিয়ে দেই। কি দিয়ে দেই? না, জোরে বলেন, কি দিয়ে দেই? আমল দিয়ে দেই, তুমি রাত্রে দেখবা, তুমি নিজেই দেখবা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে বলে দিলেন, মা তুমি রাত্রিবেলা চলে যাও, যাওয়ার পরে এশার নামাজ পড়বা, এশার নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ পড়বা। কয় রাকাত? 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা তাকাসুর পরে তুমি রাত্রিবেলা ঘুমাইবা। মা রাত্রিবেলা ঘুমানোর আগে তুমি তাসবিহ হাতে নিয়া দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাই যাবা। ওগো মা, রাত্রিবেলা আমার আল্লাহ তোমাকে দেখাবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। মহিলা বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা যাইয়া উনি সূরা এশার নামাজ পড়ে 4 রাকাত নফল পড়লেন। সূরা তাকাসুর দিয়ে নামাজ শেষ করার পরে তাসবিহ কানা হাতে নিয়া এই মহিলা
দুরূদ শরীফ পড়তে পড়তে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ঘরে দেখতেছেন তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার ভিতরে দাও দাও করে জ্বলে। আর ডেকে ডেকে বলে, মা ও মা, আমি জাহান্নামের মধ্যে চলে আসছি। মা গো, আমার অপরাধের জন্য আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। মারে, আমি বিপদগ্রস্ত, আমাকে উদ্ধার করো। এইভাবে মেয়েটা কান্নাকাটি করতেছিল। সকালবেলা ফজরের নামাজ পড়ে মহিলা কাঁদতে কাঁদতে হাসান বসরি রহমাতুল্লাহের দরগায় আসছে। আসার পরে বলতেছে, হুজুর, আমার মেয়েটা জাহান্নামের মধ্যে আছে। আপনি আমল দিয়েছিলেন, আমল করার পরে আল্লাহ আমারে রাত্রিবেলা দেখাইছে আমার মেয়ে জাহান্নামী। হুজুর গো, আমি কি করতে পারি? হাসান বসরি বললেন, মা, তুমি বেশি বেশি করে তোমার মেয়েটার জন্য দান সদকা করো, দোয়া করো। বাকি আল্লাহর ইচ্ছা, দেখা যাক আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। পরের দিন রাত্রিবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইতেছে। স্বপ্নের ঘরে দেখতেছে আল্লাহর বেহেশতের ভিতরে একটা সুন্দর মেয়ে আল্লাহর জান্নাতের উচ্চ মাকাম দিয়া ঘুরে ঘুরে বেড়ায়। ছোট্ট মেয়েটাকে ডাক দিয়ে বলতেছে, মা, তুমি জান্নাতের ভিতরে কিভাবে ঘুরে ঘুরে বেড়াও? জান্নাতের এত নাজ নিয়ামত কেমনে পাইছ? মেয়েটা ডাক দেখা, হুজুর, আপনি কি আমার চিনেন নাই? আমি সেই মেয়েটা, যেই মেয়ের খবর জানার জন্য আমার মা আপনার কাছে গিয়েছিল। আমরা সকলে বলি না মারহাবা। আমার আলোচনাও শেষ। হুজুর এসে গেছেন, হুজুর দোয়া করবেন, সাদারাত করবেন। আমি আর কথা বাড়াবো না, শেষ কথাটা বলি, শেষ করে দিচ্ছি। হুজুরকে বসিয়ে কথা বাড়ানোর আদবের খেলাফ। শুধু এতটুকুনি বলবো, হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, ও মেয়ে, তুমি বেহেশতের উচ্চ মাকাম কিভাবে পাইলা? বলতেছে, হুজুর, আমাকে মা যেই গোরস্থানের ভিতরে দাফন করছিল, ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাওয়ার সময় আমাদের এই গোরস্থানবাসীর জন্য দুরূদ শরীফ পড়ে দোয়া করছিল। এই দুরূদের উসিলায় আল্লাহ আমাদের ৭০,০০০ কবরবাসীদের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতি বানাই দিছে ওলির দোয়ার কারণে, দুরূদের কারণে। জোরে বলেন না মারহাবা। একজন আল্লাহর ওলি আমাদের গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দুরূদ শরীফ পড়ে দোয়া করছে। তাহলে এবার চিন্তা করেন, সারা পৃথিবীতে ইসলামের সুমহান আদর্শ, ইসলামের সুমহান নীতি আল্লাহর ওলিরা ছড়িয়ে দিয়েছে, সুফিরা ছড়িয়েছে। এই জন্য সারা পৃথিবীতে ওলি সুফিদের অবদানকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। সুফিদের কাছে যেই বিদ্যা আসে, এই বিদ্যাটা ইলমুল কালব হয়ে আসে। এই বিদ্যাটা আমাদের দুনিয়ার কোনো পাঠ্যপুস্তকের ভিতরে খুঁজে পাবেন না। আচ্ছা, আমি আপনার এই কথা অনেক কিছু বুঝবো না, কারণ আপনাদের আঞ্চলিক বিষয়। এটা অনেক কথা, কি লেখছেন, অনেক বড় চিঠি, এগুলো পড়তে গেলে, দিতে গেলে সময় যাবে। মাগরিবের আজানের সময় নাকি সব ঘরের দরজা বন্ধ রাখতে হয়, তখন নাকি জিন আর শয়তান নাকি ঘরের ভিতরে ঢুকে যায়। কিন্তু আমরা ছোট থেকে দেখেছি সন্ধ্যার সময় সব দরজা খোলা রাখতে। সত্য কতটুকু? আচ্ছা শোনেন, এই কথার একটা ছোট্ট জবাব আমি দিচ্ছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা কিতাব আছে, মুসনাদ ইমাম আজম। এই হাদিসের কিতাবের ভিতরে একটা হাদিস আসছে, নবীজি বলতেন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে সন্ধ্যাকালীন সময়ে ঘর থেকে বের করো না, কিন্তু ঘরের দরজা বন্ধ রাখা, জানলা বন্ধ রাখার বিধান নাই। এটা বেশি অতিরিক্ত কথা। নবীজি বলতেন, এই সন্ধ্যাকালীন সময় একটা বিশেষ জাতিকে আল্লাহ দুনিয়াতে বিচরণ করার অনুমতি দেয়। সেই বিশেষ জাতির নাম হচ্ছে জিন জাতি। জিনেরা সন্ধ্যাকালীন সময় বের হয়। আমরা যেমন সকালবেলা বের হই, জিনেরা সন্ধ্যায় বের হয়। জিনেরা সারাদিন, তারা দিনে ওরা ইয়াতে থাকে আর রাতে ওরা বের হয়, আর আমরা রাতে বিশ্রাম করি, দিনে বের হই। এই জন্য জিনেরা সন্ধ্যায় বের হয়। অতএব দরজা জানলা বন্ধ রাখতে হবে না এমন কোনো বিষয় না। এটা অতিরিক্ত কথা, বন্ধ রাখার দরকার নাই। কিন্তু বাচ্চাদেরকে সাধারণত সন্ধ্যাকালীন সময় আপনারা একা ছেড়ে দিবেন না, এতটুকু মনে রাখবেন।
আর এটা যে জি লেখছেন এই পুরোটা আমি পড়তে গেলে অনেক সময় লাগবে, আর এক সময় ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এখন দেশের অবস্থা কি? খুন খারাপি, মারামারি, দরাদরি, কি যে পরিবেশ। আজকে দেখলাম ওই টাঙ্গাইলে এক ইমাম সাহেবের সন্ত্রাসীরা পা কুবাইয়ে কাইকিয়ে, আহা, একটা আলেমের ওই যে আমাদের রইসুদ্দিন ভাইরে মব তৈরি করে নির্মম ভাবে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো। এইভাবে যদি মা ভাই এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর বাংলাদেশ ধ্বংসের দ্বার মুখে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, এই বিদ্যা কোন মাদ্রাসায় আছে? না, আসতে করেন না, জোরে ডরাই করেন না, জোরে বলেন। না না, জোরে বলেন আছে। না না, জোরে বলেন আছে। কোন কাগজের পৃষ্ঠে এই বিদ্যা আছে? না, জোরে বলেন আছে। মদরসা আউলিয়া পাথরের উপরে চড়ে, পাথরের উপরে, পানির উপরে পাথর ভাসায় তিনি এসেছিলেন। এই বিদ্যা দুনিয়ার কোন মাদ্রাসার সিলেবাসে আছে? হযরত খান জাহান আলী কুমিরের পিঠে চড়ে এসেছিলেন। এই বিদ্যা দুনিয়ার কোন মাদ্রাসার সিলেবাসে আছে? হযরত শাহ মুস্তাফা আল হাসানি ওয়াল হুসাইনি মৌলভীবাজার শহরে বাঘের পিঠে চড়ে তিনি এসেছিলেন। বলেন, এই বিদ্যা দুনিয়ার কোন মাদ্রাসার সিলেবাসে আছে? হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছিলেন। এই বিদ্যা দুনিয়ার কোন মাদ্রাসার সিলেবাসে আছে? খাজা বাবা আজমেরি সেনগেরি রাহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে তিনি জমা করেছিলেন। বলেন, এই বিদ্যা দুনিয়ার কোন ল্যাবরেটরি, দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয়, দুনিয়ার কোন সিলেবাসের ভিতরে এই বিদ্যা আছে? হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি সম্রাট জাহাঙ্গীর তাকে মেরে ফেলে দেওয়ার জন্য সিংহের খাঁচার ভিতরে আবদ্ধ করে ক্ষুধার্ত সিংহকে ছেড়ে দিলেন। তিনি সিংহের সামনে নামাজে দাঁড়ায় গেলেন। সিংহ তার সামনে মাথা নত করে বসে গেল। সিংহ তার সাথে কথা বলল। বলেন, এই বিদ্যা দুনিয়ার কোন সিলেবাসের ভিতরে আছে? নাই। এই বিদ্যার নাম ইলমুল কাল। এটা কাল হয়ে অলি হয়ে অলি হয়ে অলি হয়ে সিলসিলা হয়ে তরিকা হয়ে আছে। আপনি ঠিক করলে ঠিক, না ঠিক করলে ঠিক, এটাই ঠিক। সূত্র যেটা এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আপনি যদি উল্টে কষতে চান তো কিয়ামত পর্যন্ত কষবেন, খাতা শেষ হবে, কলম শেষ হবে, অঙ্ক মিলবে না। আর যদি সূত্র ঠিক মতো মিলাইয়া অঙ্ক কষেন তাহলে 2-3 খোসার ভিতরেই এই অল্প কালিতে অল্প কাগজে অঙ্ক মিলে যাবে। কথা কান ঠিক কিনা? ইসলাম হলো এটা। সূত্রের ভিতরে আসেন, সব সহজ। সূত্রের ভিতরে আসবেন না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন, কিচ্ছু পাবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন। চিঠি নীল নদের নামে লিখলেন। একসাথে করেন না, মারহাবা। কার নামে? নীল নদের নামে চিঠি লিখলেন। দেখেন, চিঠি লিখা ভাস করে বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, তুমি চিঠি নিয়ে যাবে আমর ইবনুল আস সেনাপ্রধানকে বলবে চিঠিখানা নিয়ে যেন নীল নদের পানির ভিতরে ছেড়ে দিয়ে আসে, বাকি চিন্তা তার করতে হবে না। আল্লাহু আকবার বললেন না? না, জোরে বলেন। তাহলে সাহাবীদের কারামত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই ঘটনা কিন্তু নবীজির ইন্তেকালের বহু বছর পরে। নবীজির ইন্তেকালের কত বছর পরে? বহু বছর। তাহলে সাহাবীদের সময় কারামত ছিল। সাহাবীদের সময় কারামত ছিল। এটার নাম আহলুস সুফা, সুফি থেকে, মুজাহাদা থেকে। এটা ইলমুল কাল। এটা সাহাবীদের ভিতরে, 4 খলিফার ভিতরে ছিল, 10 সাহাবীর ভিতরে ছিল, আহলে বাইতের মধ্যে ছিল, বিশেষ বিশেষ সাহাবীদের ভিতরে এগুলি ছিল। একসাথে বলবেন না, মারহাবা। বিশেষ বিশেষ সাহাবীদের ভিতরে এই ইলম আল্লাহর নবী জমা করে দিয়ে গেছিল। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিয়ে শুনবেন।